আজকে ২০২৪ সালে মুক্তি পাওয়া দুর্দান্ত তেলুগু সাসপেন্স থ্রিলার মুভি কালিঙ্গা এক্সপ্লেন করব, যার IMDb রেটিং 8.2। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। গল্পের শুরুতে ১৯২২ সালের এক রাতে শঙ্কর নামের এক ব্যক্তি আখক্ষেতের মধ্য দিয়ে তার বাড়িতে যাচ্ছিল। বাড়িতে গিয়ে শঙ্কর তার স্ত্রী মালাকে ডেকে বলল খাবার দিতে। তখন মালা তাকে খাবার দেয়। এরপর শঙ্কর যখন খাবার খাচ্ছিল, মালা তখন অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। তখন সে ঘর থেকে বেরিয়ে বাহিরে দেখতে যায়, কিন্তু তখন শঙ্কর চিন্তা করে আমি তো কোনো আওয়াজ শুনলাম না, তাহলে মালা কিভাবে আওয়াজ শুনলো। এই কথা ভেবে শঙ্কর বাহিরে চলে যায় মালাকে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। হঠাৎই খুঁজতে খুঁজতে শঙ্কর আখক্ষেতের মাঝখানে গিয়ে দেখতে পায় মালা নিজের হাত কেটে নিজেই খাচ্ছে। এটা দেখা মাত্রই শঙ্কর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্য সিনে দেখা যায় এক ব্যক্তি সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎই সে দাঁড়িয়ে যায় এবং অদ্ভুত এক আওয়াজ শুনে সাইকেল থেকে নেমে গাছের সাথে মাথায় আঘাত করে সেখানে মারা যায়। অন্যদিকে দেখা যায় এক নাপিত এক ব্যক্তির দাড়ি কামাতে এসেছে। নাপিত কথা বলছিল আর কাজ করছিল। হঠাৎই নাপিত খেয়াল করে তার খুরটি নেই। তখনই নাপিত খেয়াল করে একটি বাচ্চা মেয়ের হাতে ওই খুরটি, এবং ওই মেয়েটি খুর দিয়ে নিজের কান কেটে নিজেই চিবিয়ে খাচ্ছে। এই ঘটনার পর গ্রামবাসী একত্রিত হয়ে রাজা বালাকৃষ্ণের কাছে যায় এবং বালাকে সব ঘটনা খুলে বলে। তখন গ্রামবাসীর মুখে সব কথা শোনার পর রাজা বালাকৃষ্ণ ঘরে চলে যায়, যেখানে আমাদের বিভৎস চেহারার এক নারীকে দেখানো হয়। বালা তাকে সবকিছু জানালে এই নারী বালাকে একটি গল্প শোনায় আর ঘরের মধ্যে একটি বাক্স দেখিয়ে দেয়, যার মধ্যেই সবকিছুর সমাধান লুকিয়ে আছে। মোট কথা, এই গ্রামের উপর অভিশাপ রয়েছে, আর প্রতিজ্ঞা অনুযায়ী বালাকে এই গ্রামবাসীদের এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। এই জন্য বালাই এই বাক্সটি খোলে এবং বাক্সটি থেকে একটি বই বের করে বালা বেরিয়ে যায়, কারণ এখন তার একমাত্র দায়িত্ব হলো তার সব সম্পর্ক ভুলে নিজেকে উৎসর্গ করা। তবেই তার প্রজারা এই অভিশাপ থেকে রক্ষা পাবে। এই সিনে দেখা যায় এই গ্রামের নিয়ম অনুযায়ী যখনই এই গ্রামের কোনো মানুষ মারা যায়, তখন তারা মৃত ব্যক্তির দেহকে প্রকৃতির কাছে সমর্পণ করতে হয়। সেই নিয়ম রক্ষা করতেই এই লোকগুলো মৃত ব্যক্তিকে নিয়ে জঙ্গলের ভেতরে এসেছে। আর এটা হচ্ছে জঙ্গলের বর্ডার, মানে এর ওপাশে রয়েছে অভিশপ্ত ভূমি। কেউ যদি একবার এই বর্ডার পার হয় আর 2 মিনিটের মধ্যে সে ফিরে নিয়ে আসে, তাহলে সে আর জীবিত ফিরতে পারে না। এই বিষয়টি লক্ষ্য রেখেই লোকগুলো ভিতরে একটি মৃতদেহ রেখে দ্রুত সেখান থেকে ফিরে আসে, আর এরপরই কিছু একটা এসে ওই বডিটি সেখান থেকে নিয়ে যায়। এই সিনে দেখা যায় কয়েকজন দুষ্ট লোক মদ খেয়ে টাকা না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখন এই ছেলেটা, যার নাম লিঙ্গা, সে তাদের সাথে মারামারি করে টাকা আদায় করে নেয়। এই লিঙ্গা ও তার বন্ধু, যার নাম শিবা, তারা দুজনেই দেশীয় মদের ব্যবসা করে, মানে তারা নিজেরাই মদ তৈরি করে নিজেরাই বিক্রি করে। এর পরের সিন চলে আসে জমিদার বাড়িতে। ইনি হচ্ছেন জমিদার নরসিংহ রেড্ডি, আর এ হচ্ছে রেড্ডির ছোট ভাই রাঙ্গা। জমিদার বাড়ির পাশের গ্রামের এই লোকটি রেড্ডির কাছে জমি বন্ধক রেখেছিল, এখন সুদসহ টাকা ফেরত দিয়েছে, তাই এখন জমিদারের কাছে তার জমির কাগজ ফেরত নিতে এসেছে। তখন রেড্ডি সোজা বলে দেয়, আমি তোমার জমি ফেরত দেব না। তখন লোকটা হাতে পায়ে ধরে অনুরোধ করছিল এবং বলছিল এটাই তার সন্তানদের ভবিষ্যৎ, কিন্তু রেড্ডি কিছুতে দিবে না। এক পর্যায়ে রাঙ্গা লোকটির গলা কেটে তাকে মেরে ফেলে। এইদিকে আজ পূজার অনুষ্ঠান। পূজা উপলক্ষে মন্দিরে তখন গ্রামবাসী আনন্দ করছে। এই যে মেয়েটাকে দেখছেন, তার নাম পদ্মাবতী, ডাকনাম পাদ্দু। পদ্মাবতীকে লিঙ্গা খুবই পছন্দ করে। তারপর কিছুক্ষণের মধ্যেই রেড্ডি ও তার ভাই রাঙ্গা মন্দির এসে পড়ে। তবে পূজারী যখন পূজার কার্যক্রম পরিচালনা করছিল, তখন পাশে পাদ্দুকে দেখে রাঙ্গার চোখ পড়ে এবং তখন পূজা শেষ করে তারা সেখান থেকে চলে যায়। এই সিনে দেখা যায় রাতে লিঙ্গা ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখছে, যেখানে একটি গুহা, একটি ধারালো অস্ত্র, একটি বাচ্চা ছেলেকে দেখা যায়। স্বপ্নটি দেখে লিঙ্গা আঁতকে ওঠে। তবে স্বপ্নটির পেছনের রহস্য আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে দেখা যায় এক গর্ভবতী মহিলা একটি বাচ্চা মেয়েকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, কিন্তু
হঠাৎ জঙ্গলে তার বাচ্চাটা হারিয়ে যায়, তাই সে বাচ্চাটাকে খুঁজতেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে জঙ্গলের ওই বর্ডার অতিক্রম করে ফেলে, আর ঠিক তখনই ওই প্রেগনেন্ট মহিলাকেও দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই কিছু একটা তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এই সিনে দেখা যায় লিঙ্গা ও শিবা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন পেছন থেকে রেড্ডি তাদেরকে ডাকে এবং লিঙ্গার কাছে জানতে চায় টাকা কবে দিবে। লিঙ্গা বলে কাল পরশু দিয়ে দিব। মানে লিঙ্গার বাবা এই জমিদার রেড্ডির কাছ থেকে জমি বন্ধক দিয়ে টাকা নিয়েছিল, তাই তখন সেই টাকায় জমিদার রেড্ডি চেয়েছিল। অপরদিকে দেখা যায় লিঙ্গা শিবার বাবাকে নিয়ে পদ্মাবতীর বাড়িতে যায় এবং তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন পদ্মাবতীর বাবা বলে, তোমার কি আছে, আর তোমরা সবসময় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকো, আমি এমন লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তখন লিঙ্গা বলে, কে বলেছে আমার কিছু নেই, আমার 2 একর জমি আছে। তখন পদ্মাবতীর বাবা বলে, কোন জমি? যেটা জমিদারের কাছে বন্ধক দিয়ে রেখেছ, তোমার বাবা ওই জমি ছাড়াতে পারেনি, তুমিও সেটা ছাড়াতে পারবে না। তখন লিঙ্গা বলে, আমি পারবো, আপনি শুধু এটা বলুন, আমি যদি আমার জমি ফেরত আনতে পারি তাহলে কি আপনি আমার সাথে পদ্মাবতীর বিয়ে দিবেন? তখন পদ্মাবতীর বাবা বলে, দেখো, আমি কোনোদিন শুনিনি কেউ জমিদারের কাছ থেকে জমির কাগজ ফিরিয়ে আনতে পেরেছে। তখন লিঙ্গা বলে, সেটা বিষয় না, আপনি শুধু কথা দিন জমির কাগজ আনতে পারলে বিয়েটা দিয়ে দিবেন। তখন পদ্মাবতীর বাবা বলে, ওকে, তুমি যদি জমির কাগজ আনতে পারো আমি পদ্মাবতীর বিয়ে তোমার সাথে দিব। এর পরের দিন সকাল হতেই লিঙ্গা কয়েকজন লোক নিয়ে রেড্ডির কাছে গিয়ে তার বাবার বন্ধক রাখা ওই 2 একর জমির কাগজ ফেরত চায়। জমির কাগজের কথা শুনেই রেড্ডি বলে, 53 বছর আগেই তোর দাদা জমিটা আমার কাছে বন্ধক রেখেছিল, তোর দাদা মরে গেছে, তোর বাবাও মরে গেছে, এখন তুই এসেছিস জমির কাগজ চাইতে। তোর বাবাকে যা বলেছিলাম তোকেও বলছি, সুদের বাকি টাকা দিয়ে জমির কাগজ নিয়ে যা। তখন লিঙ্গা বলে, আমি আপনার টাকা পরিশোধ করে দিয়েছি, এখন আপনাকে আমার জমির কাগজ দিতেই হবে। তখন লিঙ্গার ভাবমূর্তি দেখে রেড্ডি লিঙ্গাকে একটি বাম্পার অফার দেয়। রেড্ডি বলে, তোমার গ্রামের ওই 2 একর জমির পরিবর্তে আমি তোমাকে জঙ্গলের ভেতর 4 একর জমি দিব, যদি রাজি থাকো তাহলে আমাকে বলো। তখন লিঙ্গা কিছুক্ষণ চুপ থেকে চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায়। তখন রেড্ডি লিঙ্গাকে সেই 4 একর জমির কাগজ দিয়ে দেয়, আর এটি মূলত ওই বর্ডারের ওপাশের জমি। এরপর এই জমির কাগজ বুঝে নিয়ে লিঙ্গা সেখান থেকে চলে যায়। তখন রাঙ্গা রেড্ডিকে বলছিল, তুমি ওকে না মেরে জমির কাগজ দিয়ে দিলে কেন? তখন রেড্ডি বলে, ও গরিব হতে পারে, ও কাপুরুষ না, আর বিশেষ করে আমাদের ওই জমিতে যে একবার যায় সে আর ফিরে আসে না, ওটা অভিশপ্ত জমি। শোনো, সব সময় গায়ের জোরে কাজ হয় না, কিছু কিছু সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এখন আর আমাদের লিঙ্গাকে মারতে হবে না, ও এমনিতেই জঙ্গলে গেলে মারা যাবে। অন্যদিকে এক ব্যক্তিকে দেখা যায় ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, আর ঢোকার পরই ভয়ানক কিছু একটা এসে লোকটাকে ধরে নিয়ে চলে যায়। আর রাতের বেলা লোকটির বুক ফেরে নাড়ি ভুড়ি বের করে খেতে থাকে। আসলে এই জঙ্গলে এমন কিছু আছে যে যার জন্য এই জঙ্গলটি অভিশপ্ত। অপরদিকে জমিদারের থেকে জমি উদ্ধার করার পর পদ্মাবতীর বাবার প্রতিজ্ঞা মতে পদ্মাবতী আর লিঙ্গার বিয়েটা হয়ে যায়, যদিও পদ্মাবতীর বাবা এতে মোটেও খুশি ছিল না। পরের দিন সকালে লিঙ্গা শিবার সাথে দেখা করে এবং তাকে নিয়ে জমিদার যে 4 একর জমি দিয়েছে সেটা দেখতে যায়। তখন তারা ভয়ে ভয়ে জঙ্গলে ঢুকে এবং একটু সামনে যেতেই জঙ্গলের গভীরে দেখতে পায় মানুষের হাড়গোড় মাথার খুলি পড়ে আছে। এটা দেখে শিবা ভয় পেয়ে যায়। অন্যদিকে জঙ্গলের ভেতর রাতে লিঙ্গা ঘুমাচ্ছে। হঠাৎই পদ্মাবতী লিঙ্গাকে ডেকে তুলে এবং বলে, ওটা তোমাকে মারতে আসছে, দ্রুত আমার সাথে চলো। তখন পদ্মাবতী লিঙ্গাকে টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যায়, আর হঠাৎই সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন লিঙ্গা বুঝতে পারে এটা তো পদ্মাবতী নয়, অন্য কিছু তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এই সিনে দেখা যায় লিঙ্গার দাদা ওই বাক্সটি দেখিয়ে তাকে বলেছিল, তোর মা মারা যাওয়ার সময় তোর জন্য এই বাক্সটি রেখে গেছে, এই বাক্সের মধ্যে যা আছে
যতদিন তুই বেঁচে থাকবি তোর কাজে আসবে। সকল প্রশ্নের সমাধান তুই এর মধ্যেই পেয়ে যাবি। তুই রাজার বংশের শেষ বংশধর। এসব বলার পরেই লিঙ্গার দাদা মারা গিয়েছিল। আর এরপর থেকে ওই বাক্সটির খোঁজে লিঙ্গা মাঝে মাঝে এই জঙ্গলে যেত। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত লিঙ্গা বারবার এই জঙ্গলের মধ্যে এসেছে শুধু ওই বাক্সের খোঁজে। অবশেষে একদিন লিঙ্গা সেই বাক্সটি পেয়ে যায়, যেটা আমরা আগেই দেখেছিলাম। লিঙ্গা ওই বাক্সটি খুলে তার মায়ের ব্যবহৃত কিছু কাপড় আর একটি ডায়েরি পায়, যে ডায়েরিতে কালিঙ্গা রাজ্যের পুরো ইতিহাস লেখা ছিল। লিঙ্গা সেই ইতিহাস পড়তে থাকে এবং ইতিহাস পড়ার পর দেবী মূর্তি ফিরিয়ে আনতে ওই জঙ্গলে গিয়েছিল। আর ওই ডায়েরিতে যেই রাস্তার বিষয়ে লেখা ছিল সেটা ফলো করে লিঙ্গা সেই গুহার ভেতরে পৌঁছে যায়, যে গুহার মধ্যে কালিঙ্গা রাজ্যের ধন সম্পদ এবং ওই দেবীর মূর্তি রাখা হয়েছে। লিঙ্গা শিবাকে নিয়ে ওই গুহার মধ্যে প্রবেশ করে। তখন শিবা বলে, আমি এখন বুঝতে পেরেছি, জমিদার যখন তোমাকে এই জমির কথা বলেছিল তখন তুমি কেন এই জমির জন্য রাজি হয়েছিলে। তখন তারা কথা বলতে বলতে গুহার গভীরের সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে ওই ধন সম্পদ এবং দেবের মূর্তি রাখা ছিল। তারা সেখানে পৌঁছে মহা খুশি, কিন্তু তখনই রাঙ্গা তার দলবল নিয়ে সেখানে হাজির হয়ে যায়। কারণ রাঙ্গা দেখছিল 2 দিন হয়ে গেছে লিঙ্গাদের কোনো খবর নেই। তাই রাঙ্গা ধরে নিয়েছিল সব কাল্পনিক ঘটনা, তেমন কিছুই সেখানে নেই। এই জন্যই লিঙ্গাকে মারতে লোকজন নিয়ে সেখানে এসেছে। এরপর 2 পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে আগমন ঘটে অসুরা ডাকের রাক্ষসীর। এই রাক্ষসী এসেই প্রথমে রাঙ্গার বুক চিরে ভেতরে সব বের করে ফেলে। এরপর একে একে সবাইকে মারতে থাকে। তখন লিঙ্গার ওই ডায়েরির কথা মনে পড়ে যায়, যেখানে লেখা ছিল কোনো এক চন্দ্রগ্রহের রাতে কালিঙ্গা রাজ্যের উত্তরাধিকারী দেবীর আশীর্বাদের অস্ত্র দিয়ে শয়তানের বিনাশ করতে পারবে। এই জন্য লিঙ্গা সেখানে থাকা একটি অস্ত্র নিয়ে অসুরা ডাকসী রাক্ষসীকে আঘাত করে, আর সাথে সাথে সেই রাক্ষসী গায়েব হয়ে যায়। এরপর লিঙ্গা ওখানে থাকা বাক্স খুলে সেখানে বিপুল পরিমাণ ধন সম্পদ এবং দেবীর ওই মূর্তিগুলো পেয়ে যায় এবং দুজনে মিলে নাচতে নাচতে সেগুলো নিয়ে চলে আসে। তবে এখন প্রশ্ন আসতে পারে, জঙ্গলের মধ্যে এত মানুষ মারা গেল, লিঙ্গা ও শিবা কিভাবে জীবিত ফিরে এলো? তখন এখানে আমাদের দেখানো হয় মন্দিরের সামনে বসা তান্ত্রিক মহিলা সেদিন পদ্মাবতীকে একটি তাবিজ দিয়েছিল, যেটি পদ্মাবতী বাড়ি ফিরে লিঙ্গার হাতে বেঁধে দিয়েছিল। তারা ফিরে আসতে পেরেছে। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি সমাপ্ত হলো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।